জয়া একবার তোর চরণ ধুলে আমায় দে রে মা। আজকে নিচু কুলে জন্ম নিয়েও তোর ডাকে আমার ভগবান এসেছে। তুই যে পরম ভক্ত দি, তোর মতো ভক্তের চরণের ধুলি অঙ্গে মেখে আমার এই কাপিত পরার আমি শীতল করে গোবিন্দ বললেন, জয়া এই শিশু বয়সে ঘর ছেড়ে তুই এই মন্দিরে পড়ে আছিস শুধু আমার কৃপা পাওয়ার জন্য। শিশু বয়সে তোর যে প্রেম ভক্তি মা, যা আমি তোকে আশীর্বাদ করলাম। আমি তো নিজ বদনেই বলেছি যে আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। এই জগতে যত ভক্ত আছে তারা সবাই যখন আমার নাম বলবে, আমার নাম বলবার আগে আমার ভক্ত জয়ার নামটি আগে বলবে। সেই জয়ার থেকে কিন্তু এই জয় জয় শব্দ এসেছিল। জয় নিতাই জয় গৌর। ভক্তের অধীন ভগবান, ভগবানের অধীন ভক্ত নয়, ভক্তের অধীন ভগবান। এই ভক্তের জন্য ভগবান গিয়েছিলেন মাথায় করে বোঝা নিয়ে অর্জুন মিশ্রের ঘরে। অর্জুন মিশ্রের ঘরে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলেছিলেন, মা ও মা, ঘরে কেউ আছো মা? প্রভুকে আমার না এসে থাকতে পারি। রাম লক্ষ্মণ সীতাকে সন্ধান করতে করতে গিয়েছিলেন শবরীর ঘরে। মা মা শবরী, গৃহে আছো মা? মা ডাক শ্রবণ করে শবরী বললেন, কে এমন মধুর স্বরে, কে আমায় মা বলে ডাকে গো? মা, যাকে পাওয়ার জন্য তুমি নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছো মা, আমি যে তোমার সে আরাধ্য রামচন্দ্র। রাম, তুমি তাহলে সেই প্রভু রাম, তুমি সেই রামচন্দ্র। তুমি এসেছো প্রভু এই নিচু জাতের ঘরে। মা, এমন করে ডাকলে কি আমি না এসে থাকতে পারি মা? সবরই কেঁদে বলেছিল, প্রভু আমার মনে বড় আশা ছিল যেদিন তুমি আমার ঘরে আসবে সেদিন আমি নিজ হাতে তোমার চরণ আমি ধৌত করে দেব। আজ প্রভু এসেছে, জল আনা নেই, এই আনন্দে আর জল পেল না। প্রভু গো, আজ আমি তো তোমায় জল দিয়ে চরণ ধৌত করতে পারবো না। তাই প্রভু রামচন্দ্রের চরণ দুঃখনা হৃদয়ে জড়ায়ে ধরে ভক্ত কি করিল জানো? আজ নয়ন জলে ভগবানের চরণ আজ ধুয়ায়ে আমার আর দেওয়ার মতো, আমার আর দেওয়ার মতো দেওয়ার মতো আর কিছু না। আমার
নয়ন জলে চরো আজ আমি ধোয়াইয়ে দেবার মতো আরে কিছু না দয়া আমি ধোয়াইয়ে দিলাম প্রভু তোমার চরণ ছাড়া আমায় যেন করো আমায় করো না যেন জানোই আমায় চরণ ছাড়া আমায় করো না গো ওই চরণে যেন চরণ
তোমায় কোনো নিজে ভক্ত চরণ নয়নের জলে চরণ দুখানে ধৌত করে দিয়েছিল। চরণ ধৌত করবার পর বসবার জন্য আসন পেতে দিয়েছি। রামচন্দ্র তো জানেন যে আমার ভক্ত আমার জন্য প্রসাদ রেখে দিয়েছে। রামচন্দ্র বললেন, মা সবরী, এত পথ কষ্ট করে এসেছি মা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমার কিছু খেতে দেবে? দয়াময়, তুমি সেবা করবে, একটু বসো, আমি তোমার জন্য ফল নিয়ে আসছি। রামচন্দ্রকে বসিয়ে রেখে ফল আনতে গেছে সবরী। সেই যে এঠো করা ফলের থারি আর নয়নের ভরা চোখের বাড়ি এই নিয়ে এসে প্রভু রামচন্দ্রকে দিয়ে বলছে, না প্রভু, সেবা করো। নাও প্রভু, এই নয়ন ভরা চোখের বাড়ি দিয়েছি, সেবা করো। বলছি এঠো ফল। রামচন্দ্র নিয়ে যখন একটা ফল সেবা করতে যাবে, সঙ্গে ছিল লক্ষণ। লক্ষণ ঠাকুর এসে ছুটি এসে রামচন্দ্রকে ডেকে বলেছিল, দাদা দাদা, নিচু জাত আবার দাঁত দিয়ে কামড়ে এঠো করে রেখেছ, আর ওই নিচু জাতের এঠো ফল তুমি খাচ্ছ। রামচন্দ্রের হাত থেকে ফলটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই ফলটা। আর যেই না ফলটা ফেলে দিয়েছে, সবরী বড় ব্যথিত অন্তরে কেঁদে বলেছিলেন, লক্ষণ ঠাকুর, শুধু এঠো ফল সেটাই দেখলে, কিন্তু কত বেদনার ফল সেটা একবার দেখলে না। কত হিংস্র জীব জন্তুর মুখ থেকে এই ফল আমি সংগ্রহ করে এনেছি আমার প্রভু রামকে খাওয়াবো। রামচন্দ্রের সেবার বস্তু ফেলে দিয়ে যে ব্যথা তুমি আমায় দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম লক্ষ্য। এই ফলটা গিয়ে পড়েছে গন্ধমাদল পর্বত। এই ফল থেকে তৈরি হবে বিষণ্ণকরণী বৃক্ষ। যেদিন তুমি রাবণের শক্তিশীল খেয়ে প্রাণ হারা হবে, সেদিন হনুমান গিয়ে ওই বিষণ্ণকরণী বৃক্ষের পাতা তুলে নিয়ে এসে মেরে মেরে রস তৈরি করে তোমায় খাওয়াবে। সেদিনই এই ছোট জাতের এঠো ফলের পাতা রস খেয়ে তুমি জীবন ফিরে পাবে। রামচন্দ্রকে পারতো না ভাই লক্ষণকে একটা মন্ত্র দিয়ে পারতো না বাবা, ভগবান কি না করতে পারে। তবু ওই যে ভক্ত অভিশাপ দিল, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য ওই যেদিন লক্ষণ শক্তিশালী খেয়ে মারা গিয়েছিল, সেদিন বিষণ্ণকরণী বৃক্ষ মৃত সঞ্জীবনী বৃক্ষ নিয়ে এসে তার জীবন ফিরিয়ে দিয়েছে। তাহলে ভক্তের মনে ব্যথা দিলে তাকে জনম জনম কাঁদতে হবে। এই যে মায়েরা এত কথা বলছেন কেন আপনারা? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? ভাষাগুলো বুঝতে পারছেন? আমার ভাষাগুলো বুঝতে পারছেন? যদি বুঝতে পারছেন এত কথা বলছেন কেন? যদি মায়েরা বুঝতে পারতো তাহলে মানে কথা বলতো। যারা আপনারা কথা বললে এখানে ভক্তরা বসে আছে, ভক্তরা বুঝতে পারবে না, ভক্তের মনে ব্যাঘাত হবে। যতগুলো অপরাধ আছে জগতে, তার মধ্য থেকে শ্রেষ্ঠ অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। আর বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। বৈষ্ণব অপরাধের ক্ষমা নয়। তাই মায়েরা এসেছে কৃষ্ণ নাম শ্রবণ করবার জন্য, কিছু পূর্ণ করবার জন্য, যাতে আপনাদের অপরাধ হোক এটা আপনারা করবেন। যার যার বাচ্চাগুলো সামলান, বাচ্চাগুলো। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে যখন কাছে নয়ন ধারায় যেন ধরা ভেসে যাচ্ছে, এই নয়ন ধারা ভেসে যাচ্ছে, আর ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম প্রেমে বিভোর করল। কি আপনারা হরিনাম করবেন না?
হাত তুলুন।